তার কই যাইবেন? 3 ঘন্টা ধরে চালাইতেছি, আমি আর যাবো না। ওই বেটা এত কথা কস কেন? তোর টাকা দেওয়া হইব না? যা রিক্সা চালা। বকেন কেন? গরিব দেখে কি আমরা মানুষ না? আমি আর যাবো না। আবার কথা কয় বেটা, তুই যাবি না তোর ঘাড়ে দেবো। সামনে দিকে যা। আদিল কোরআনকার। দাঁড় করে কেন? ভাইজান, আমি আর পারব না, আপনি অন্য রিক্সা দেখেন। পারবো না মানে? আমার এটা শরীর যন্ত্রণা, আপনি আমার ভাড়া দিয়া আপনি অন্য রিক্সা যান। এই আমি কি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভাড়া দিব না? তো ভাড়া দিবেন ভাই, 4 ঘন্টা হয়ে গেছে, কতক্ষণ ঘুরবো আপনার এলিয়া? আমার তো এটা শরীর তো রে ভাই। তুমি রিক্সা নামাইছো কোন রাস্তার মধ্যে? তুমি যদি না তা চালাতে আপনি কই যাবেন, এটা কোনো ঠিক নাই, এটা কেমন কথা রে ভাই? আরে ভাই কই না, 4 ঘন্টা ধরে ঘুরাইতেছে, ভাড়া দেয় না, নামে না, কই যাইবো কিছু কয় না। ভাড়া দেয় না? কি ভাড়া দেন না তোর? আমি কি না করেছি নাকি ভাড়া দেবো না? দেন ভাড়া দেন। আশ্চর্য ব্যাপার। ওই এদিকে কোনো লোক যেতে দেখছো? ওই চুপ, আমার নাম রানী। কে কখন কোন দিন আইলো গেল এইসব দেওয়ার টাইম আমার নাই। যা চল।
যাও যাও, বেড়ে গেছে গা। চোর সাহেব বলছো কেন? হ্যাঁ, আমি কি চুরি করেছি তুমি দেখেছো? আরে বাপরে, বেটা দেমাক কত। হাহ, তো ডাকিও করে আয়। প্লিজ এমন করছো কেন? আমি আমি আসলে ভুলে মানিব্যাগটা বাসায় ফেলে আসছি, তাই রিক্সা ভাড়া দিতে পারিনি। ও মারো, লাত্তি মারো। আমগমে তো গরিবের পেটেই তো লাত্তি মারবা। দেখা তো মনে হয় ভদ্রলোক। আহা বললাম তো আমি মানিব্যাগটা ফেলে আসছি বাসায়। তো এখন কি করবা? এরা তো তোমার লগে বাইরে খাড়া রইছে, পাইলে তো চেচ্চা একেবারে বর্তা বানায় দিব। এখানে হাসি কি হলো? আর তুমি যাও না, আমাকে একা থাকতে দাও, যাও। আর চুপ, একদম চুপ। এটা আমার জায়গা, আমার রানীর। রানীরে দেখতে হইলেও পয়সা লাগে। জঘন্য, দেখতেই ঘৃণা লাগছে। আমাকে গিন্না হয় না? ভালো সাজো, হ্যাঁ? আরে গিন্না হয় তোম করে দেখলে, আমগর গিন্না হয় তোম করে দেখলে। কও পকেটে পয়সা নাই নাকি মরদের মুরদ নাই? এ পাইবা নাকি? হ্যাঁ, আরে গিন্না একেবারে তাকান যায় না, আর আমার সুটা বিড়ি খায়। মা আয় তো সাহেব, মানুষ নাও বিড়ি খাও। আরে বিড়ি খাও, ভাল লাগবো। আমার নাম সৌরভ। আচ্ছা, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কেন আমাকে যন্ত্রণা দিচ্ছ? আমি যন্ত্রণা দিতেছি? আমি আমার এখন কোনো কাম নাই দেখা তোমার লগে ফাও পেঁচাল পারতেছি আমি, আমি যন্ত্রণা দিতেছি। নাও বিড়ি খাইলে খাও, না খাইলে নাই। আরে চা, আরে গায়। আচ্ছা রানী, আহ তোরে না কইছে আমার একটা নাম আছে জামাল, হুম, তুই আদর করে আমার জামাইলা ডাক। কত পিরিত রে। চা দে, 2 কাপ চা দে। না না, আমি চা খাবো না। আরে ভাই খান খান, আপনার কপাল ভাই, রানী আপনার চা খাওয়াইব। আমার দিকে তো একদিন ফিরেও তাকে না। ধরেন ভাই। বেড়া চুপ কর, বেশি কথা বলে কিন্তু চা বেচা বন্ধ করে দেবো। আরে রানী তুই দিয়ে খেয়ে গেলি। আচ্ছা ভাই মাফ করে দে, তুই আহস দেখি তো এনে 2-1 জন লোক আমার কাছে চা বিড়ি খায়। ভুলে গেছে ভাই, এলো চা খা। আরে শোন, তোরা তোরা খাইতে রাখ, আমি অন্য জায়গায় বিছাই। যা ভাই বহেন। আহা, খাওয়ানোর উপর এমন রাগ করো কেন? খাও খাও। শোনো, আশ্চর্যের বিষয় হয়েছে কি জানো? ওই যে যে লোকগুলা তোমার তাড়া করছিল,
ওরা এই রাতের বেলা আয়া কইব রানী তুমি মেরে জিন্দেগি। তোমার ভয় করে না? এটা কোনো জীবন হলো? ভয়? কিসের ভয়? হ্যাঁ, পৃথিবীর মধ্যে মানুষ হইতেছে সব চাইতে ভয়ঙ্কর প্রাণী, সেই মানুষই তো আমার হাতের মুঠায়। তা আমার কি এর ভয়? হ্যাঁ, রানী তোর শ্বশুর বাড়ির লোকেরা আইতাছে, তাড়াতাড়ি ভাগ ভাই। আমরাও যান। কে আসছে শ্বশুরবাড়ির লোক মানে? চুপ করে থাক, কোনো কথা কইবা না। চুপ, পুলিশ আসতেছে। ইয়া বসো বসো, যা করার আমি করবো, তুমি চুপ করে বসে থাকবা, কোনো কথা বলবে না। একদম চুপ, একদম চুপ। এই কি করো তোমরা এত রাতে এখানে? কি এই যে আমার স্বামী আর আমি দেশের বাড়ি যাব, কিন্তু ট্রেন এখনো আসে নাই। ভাই কি করো তুমি? জি আমি আই, চাকরি করে আমার স্বামী, ঢাকা শহরে চাকরি করে। তো আমি তো ঢাকা শহর দেখি নাই, এজন্য স্বামীর সাথে আসছি ঢাকা শহর দেখতে। এই ঠিক তো? হ্যাঁ ঠিক কথা। কি কোন আপনারা দেখছো? সরি, তুমি ভয় পাইছো? তোমার ভয় করে না? এত কষ্ট করে এই লাইনে থাকার দরকারটা কি? কেন এসেছো এই লাইনে? কোন সব? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি নিজের শখে এসব করি? এইসব না করলে পেট চলবো কেমনে? হ্যাঁ, কেডা খাওয়া দিব? তুমি খাওয়াইবা? সবাই তো খাচ্ছে, অন্য কাজ করে খাচ্ছে, কিন্তু তুমি কেন এই লাইনে এলে? তোমার কি আপনজন কেউ নেই? আপন? আরে আপন মামাই তো ঢাকা শহরে আইনা আমারে বেচা দিল। কত কানলাম, কইলাম মামা মার কাছে লয়ে যাও, মার কাছে লয়ে যাও, নিল না। আর ওই যে হেরা 24 ঘন্টা আমারে পাহারার মধ্যে রাখে। কই যামু, কই যামু আমি? আপন মামা তোমাকে বেঁচে দিয়েছে, খুন করে ফেললে না কেন? আরে আরে আরে, তুমি তো দেখি বেশি ভালো মানুষ। শোনো, এত ভালো হইও না। এত ভালো হইলে ঠকতে হয়, কষ্ট পাইতে হয়। আর এত বিশ্বাস করো কেন মানুষে? তার মানে তুমি এতক্ষণ যা বললে সব মিথ্যে? সত্য মিথ্যা আসল নকল এসবে কি যায় আসে বলো? কতক্ষণ পরে তুমি যাইবা তোমার বাড়িতে, আর আমি হেনে পড়ে থাকবো একলা। মায়া করো, আরে মায়া। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। দেবানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কি জাদু করিয়া বন্দে।
আরে আরে এই! তোর এত বড় সাহস তুই আমার ব্যাগে চুরি হাত দিছ এই, কিসে আমার ব্যাগ চুরি করছে কি চুরি করছে ব্যক্তিকা চুরি দেওয়ার আগে ধরে ফেলাইছি তুই চুরি করা হয় নাই তাহলে স্যার গলা স্যার হ্যাঁ এত বড় সাহস এই জান জান আপনার জান আমার সাহস হয়েছেন নাকি হ্যাঁ কিসে হ্যাঁ এই Ay, ay, mi oy. কি দরকার আছে এসব করণের? আসলে বিশ্বাস করো আমি বুঝতে পারিনি মানে হঠাৎ করে কি যেন হয়ে গেল মনে হলো যে ব্যাগটার মধ্যে অনেক টাকা আমি বুঝতে পারিনি হঠাৎ করে আমার হাত চলে গেল চুরি করে কিলা? আরে মিয়া চুরি করে কয় টাকা পাইবা তুমি? তার থেকে শোনো আমি তোমারে ব্যবসা দিতেছি ব্যবসা করো তুমি আমাকে ব্যবসা দেবে হ ওই দেরাক ফ্যান্সি ডিল বেচবা নগদ টাকা পাইবা সেটা ভালো না এগুলো আমি করতে পারবো না তুমি আমাকে কি ভেবেছো আচ্ছা অতই যদি আত্মার মধ্যে গা লাগে তো মরো যায়া সেই ভালো তো যাও এর চেয়ে মৃত্যু অনেক ভালো মৃত্যু অনেক ভালো তুমি কি ভেবেছো আমি পারবো না চুরি করে আবার কয় পারবো না আরে মেয়ে কই নেবে খারাপ খারাপ আই আই কি কর তুমি হ্যাঁ ঠিক আছে তো চলো চলো আরে কি তুমি পাগলা হইছ নাকি উপরে উঠো আসো আরে শোনো মরণ এত সাহস না মরণের লাগে সাহস লাগে সাহস আরে তোমার মতো নষ্ট মানুষের লাগে আমার লাগে না বিশ্বাস ভাই বেশ্যাটা নষ্ট মায়া মানুষ আমি নষ্ট মায়া মানুষ আর তোমরা হইতেছে গিয়া ভদ্র মানুষ তোমগোল লাইগা আমরা নষ্ট মায়া মানুষ আমারও তো সত্য ছিল অনেক সত্য দেখা মামার লগে ঢাকা শহরে আইছিলাম মামারে বিশ্বাস কইরা কি পাইছি আমি কি পাইছি নষ্ট মায়া মানুষ আরে শোনো কাক পক্ষী যেমন শহরের সব ময়লাকে সাফ করে আমরা নষ্ট মায়া মানুষরা তোমগোর মতো মানুষের মনের ময়লা সাফ করি নষ্ট নষ্ট মায়া মানুষ নষ্ট মায়া আহ আমি তোমাকে রাগের মাথায় কত কথা বললাম কি হঠাৎ ভালো মানুষ হয়ে গেলা এত সাধু শাস্ত্র কেন হ্যাঁ পকেটে কি পয়সা আছে নাকি দেখো প্রাণী কিন্তু পয়সা ছাড়া কিছুই করে না আহা তা না আসলে আমি মানুষটা অনেক ভালো না তাই তো সিমলা চলে গেল
সিমলা। আমার স্ত্রী। ও তো আবার কি করলো? না, ও কিছু করেনি, যা করেছে আমিই করেছি। হুম। জুয়া খেলতাম। আসলে কিভাবে যে এসব হয়ে গেল, সিমলাও ফেরা। না, রিক্সাওয়ালার ভাড়াটা দিতে পারিনি। আর এখান থেকে বেরোলেই তো ছেলেগুলো আমাকে মারবে। কত ভাড়া হয়েছে তোমার রিক্সার? জানি না, 4-5 ঘন্টা ঘুরেছি, 400-500 টাকা তো হবেই। হ্যালো, এইটা দিয়া রিক্সা ভাড়া মিটাও আর সুন্দর মতো বাড়ি যাও। যাও লও। না, এই টাকা আমি নেব না। তাছাড়া তুমি কেন টাকা দেবে? ও আচ্ছা,
দেমাগ হুঁ। নষ্ট মাইয়া মানুষের টাকা নিতে ঘিন্না লাগে হ্যাঁ আসলে তা না, মানে ঘরে ফিরেই বা কি করব? আহ, কেউ তো নেই, আমার সব শেষ। লাও এবার ঠেলা সামলাও। আরে শোনো মিয়া, তোমার যত সমস্যা অত সমস্যা মিটাতে গেলে অনেক টাকা দরকার, বুঝছো? কি নিবা টাকা? আর না নিলে এনে বই থাও। এই রানী, এদিকে শোন। কে? চা খাবেন? চা, আদা চা। কি ভাই, আপনার রানী কই? পুরুত না? এই আমার রানী মানে কি? রানীর সঙ্গে আমার পরিচয় হয়েছে 2-3 ঘন্টা হলো। তবে ভাই, রানী মায়াটা কিন্তু বড়ই ভালো, ওর মনটা একবারে নরম। এ ধরেন যেদিন আমার বেচা বিক্রি না হয় ওই দিন আমারে টাকা দিয়ে দেয়। তুমি এত কথা বলো কেন? রানী ভালো না মন্দ, তোমাকে কি করে, টাকা দেয় না কি করে, এসব আমাকে বলার কি আছে? ভাই খারান তো, আপনারে মাথাটা ঠান্ডা করেন, আপনার এক কাপ চা দিই। না না, চা খাবো না। আরে ভাই খান খান। সব ঠিক আছে, আমি সেখানে আছি, কোনো ঝামেলা নাই। আর কোনো বাকি বুকি চলবো না কিন্তু, সব নগদ লাগবে, নগদ। ওকে, মন থাকে জানো? ঠিক আছে, বাই বাই। আমি এখন যাই ভাই। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। এই যে মানুষ, তোমার কত টাকা লাগবে বলো? আরে জলদি বলো, জলদি বলো। আজকে রানীর মনটা অনেক ভালো, অনেক ভালো, যা বলবা তাই হবে। কি হয়েছে তোমার? হ্যাঁ? আর এসব জেনেই বা লাভ কি? আরে তুমি ডং করো কেন? কত লাগবে সেটা কও। এই 50,000 হইব। এত টাকা তুমি কোথায় পাবে? রানীর অনেক ক্ষমতা, আজকাল দিনটা একটু খারাপ, তাই তোমার 50,000 দিকেছি। হবো? শুনো, কোনো রকম জুয়া খেলা চলবো না, মন থাকে যেন। কিন্তু এত টাকা আমি তোমাকে ফেরত দিব কি করে? মানে তুমি কোথায় থাকো? ভাই মিস্টার, রানী যারে দেয় তার তেন ফেরত লও না। আর ফেরত দেওয়ার যদি এতই ইচ্ছা থাকে তোমার, এমন কাউরে দিও যেন তার রানী না হইতে হয়, বুঝছো?
ওই ওটো যাও বাড়ি যাও, আমার কাম শেষ। টাকা দাও। আরে এত অস্থির হয়েছো কেন? টাকা তো দিবই, তোমারই তো টাকা। ব্যাগ চাও কম, টাকা বাইর করো। টাকা নিয়ে তোর ভাইকে যেতেছি না, নাও। বললাম না 50,000 আছে তো, বুঝ নাই দেখো। নাও। কিন্তু তুই কে? ওই আমার তাল তো ভাই, বুঝছো, দেশে যাইতেছে, তাই কাজে পাঠাইতেছি। শুনো, তুমি গিয়া মামারে টাকাটা ঠিকঠাক মতো দিবা, ঠিক আছে? আর মামারে বলবা আমি অনেক ভালো আছি। ওরা কারা? আর টাকাটা দিয়ে আমি আসতেছি। ঠিক আছে, কথা শুনো, তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি যাও, হ্যাঁ? আর আমার ট্রেন আসতে আমি চলে যাবো, ঠিক আছে? তুমি কোথায় যাবে? মানে এই টাকাগুলো কিসের? এইসব কথা তোমার জানার দরকার নাই, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। না, ও কোথাও যাবে না। যতক্ষণ না ট্রেন যায় ততক্ষণ ও কোথাও যাবে না। কি বিশ্বাস আছে? ও যদি গিয়ে পুলিশ নিয়ে আসে? আপনারা ওকে কোথায় নিয়ে যাবেন? আমরা আমরা ওরে পরের স্টেশনে নিয়ে যাবো, ওর ওই পারে বিক্রি করে দিব। রানী, তুমি টাকা ফেরত দিয়ে দাও। আরে মিয়া, আমার আবার বেঁচে কেনা কিসের, হ্যাঁ? সারা দেশে তো আমার দেশ, আর আমার কাজ তো একটাই। তুমি জানো না তার পক্ষে ঘর হয় না? তুমি যাও, যাও। না রানী, ও কোথাও যাবে না। খবরদার, খবরদার করতেছি, রানীর কথার বর খেলা হয় না। আর তুমি যদি এটা চাও, তোমার টাকা ফেরত নিয়ে যাও, রানী যাবে না। রানী, যাও না মানুষ, তাড়াতাড়ি যাও। আরে যাও না, যাও, যাও, যাও। আমি তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি তুমি ভয় পেও না। না দর্শক মণ্ডলী, এমনটা ঘটে। সৌরভরা পারে না রানীদের বাঁচাতে। বাস্তবে ভদ্রলোকেরা এসব বিষয় এড়িয়ে যায়। কে এই রানী? তুমি ওকে কিভাবে চেনো? রানীর সাথে তোমার সম্পর্ক কতদিনের? ওই লোকগুলো রানীকে নিয়ে কোথায় যাচ্ছিল? এসব নানা প্রশ্নের সম্মুখীন সৌরভ হয়নি। কারণ কি বলবে সৌরভ এসব প্রশ্নের উত্তরে? চলুন তাহলে আমরা দেখি বাস্তবে কি ঘটেছিল।
ভাই কি চলে যাচ্ছেন? রানী কো? যান যান, বাড়ির যান। ভোর তো হয়ে গেল নাকি?